হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিরাজি বলছি, টেক সিরাজি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। সো আমি বেসিক্যালি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমি একজন ফুল টাইম জব হোল্ডার। আমি আইটি ডিপার্টমেন্টে জব করি, একজন ওয়েব ডেভেলপার, প্রোডাক্ট লিড ম্যানেজার, এই রোলগুলো তো প্লে করি বর্তমানে। বাট আমি ফ্রিল্যান্সিং করতাম একটা সময়। সো সেই সময় থেকে ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটি ভালো লাগা, অ্যান্ড ভালো লাগা থেকে আসলে ফ্রিল্যান্সিং মার্কেটগুলো আমি কম বেশি জানাশোনা আছে। সো আমি আজকে বলার চেষ্টা করব কিভাবে ফ্রিল্যান্সার ডট কম থেকে আয় করা যায়, এবং নতুনরা কীভাবে চেষ্টা করবে। এবং সবাই জানে মার্কেট অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে এবং প্রচুর কম্পিটিশন, অ্যান্ড কাজ নাই বললেই চলে। তারপরে অনেকে কাজ করতেছে, আমি দেখেছি মান্থলি $4-5 হাজার অনেকে আর্ন করতেছে। অবশ্যই তাদের প্রোফাইল ভেরি হাই, অ্যান্ড খুবই কম সংখ্যায়, 1% বলতে পারেন। অ্যান্ড তারপরেও আসলে কি করা যায়? আসলে প্রথমত আমরা বেসিক কম্পিউটার জানার পরে, হয়তো কোনো ট্রেনিং বা প্রাতিষ্ঠানিক শিক্ষার পর, হয়তো আমরা ফ্রিল্যান্সার ডট কম সম্বন্ধে আগ্রহ জন্ম নেওয়ার পরে হয়তো আমরা চেষ্টা করতে চাই যে আসলে ফ্রিল্যান্সিং থেকে বা ফ্রিল্যান্সিং করে কিছু আর্ন করব। তো বেসিক্যালি আসলে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে হলে মার্কেট প্লেসে যদি আপনি জব সার্চ করতে আসেন, প্রথমেই আমি রাখবো ফ্রিল্যান্সার ডট কমে, যেটা অনেক ওল্ড অ্যান্ড ট্রাস্টেবল একটা মার্কেট প্লেস, যেখান থেকে আমি নিজেও আর্ন করেছি। আসলে আমার অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, এটি আমার লাস্ট অ্যাকাউন্ট, যেটা আমি ফুল টাইম কন্টিনিউ করি না, বা আমি এটা খুব একটা অ্যাক্টিভলি আমি ইউজ করি না। সো তারপর আমি দেখাবো এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি কত ডলার আর্ন করেছিলাম, অ্যান্ড আমি আপনাদের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যদিও আমি প্রফেশনাল মেন্টর না, আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমার কোনো গোছানো ডকুমেন্ট নাই, কোনো কোর্স আমি সেলিং করি না, বা আমি কোনো আমার কোনো অন্য উদ্দেশ্য নাই। আমার জাস্ট একটাই উদ্দেশ্য, অনেকে ফ্রিল্যান্সার ডট কমটা জানে, বাট এখান থেকে কি এই মুহূর্তে সুযোগ আছে কিনা সেটাই ক্লিয়ার করা, অ্যান্ড আসলে আমার জার্নিটা কী ছিল সেটা নিয়ে হয়তো কিছুটা বলার চেষ্টা করা, আর অন্য কিছু নেই। সো বেসিক্যালি আপনাদের ফ্রিল্যান্সিং করার আগ্রহটা হচ্ছে সবচেয়ে বেশি। আপনারা যদি ইচ্ছা ডিসাইড করেন, মাইন্ড সেট আপ করেন যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করবো, কয়েকটা মার্কেট আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার ডট কম, ফাইবার, যে যেখান থেকে বেনিফিটেড হচ্ছে সবাই যায়। আমি কি শুরু করেছিলাম? আমি সবার প্রথম ফ্রিল্যান্সার ডট কম দিয়ে শুরু করেছিলাম। সো 2012 সালে আমি যাত্রা শুরু করি। তো প্রথম দিক দিয়ে আমি আসলে যেটা করেছিলাম, আমি অনলাইন থেকে আর্ন করার একটা ওয়ে খুঁজতেছিলাম। তখন আমি ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট করে আমি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই রিলেটেড কাজগুলো করতাম। পরবর্তীতে আমি ফিল করলাম যে এগুলোর রেট খুব কম, তো আমাকে একটু স্কিল আপ করতে হবে। সো সেক্ষেত্রে আমি গ্রাফিক ডিজাইন শিখি। আমি কিছুটা পিএইচডি টেমপ্লেট ওয়েবসাইটের এগুলো বানানোর কাজ পারতাম, আর ফটো নিয়ে কিছু কাজ পারতাম হালকা পাতলা। দেন আমার কাছে মনে হলো না, আসলে এই টোটাল মার্কেটটা যেহেতু একটি ওয়েব ভিত্তিক, দ্যাট মিন্স ফ্রিল্যান্সার ডট কম, আসলে এই ডট কম জিনিসটা কি, আর এই জিনিসটা কি, মানে যেটাকে বর্তমানে আমরা দেখতেছি একটা ওয়েবসাইট বলি আর ওয়েব অ্যাপ্লিকেশন যেটাই বলি, এই জিনিসটা আসলে কি। তো আমি তারপরে আস্তে আস্তে গ্রাফিক ডিজাইন থেকে ওয়েব ডিজাইন শিখি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখি। দেন আমি আস্তে আস্তে পিএইচপি, ওয়ার্ডপ্রেস, এই সময় রিঅ্যাক্ট, এসবের দিকে চলে যাই। আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপারের রোল প্লে করি, এবং ডেভেলপমেন্ট কাজটাই মূলত করি। আমি যে কোনো ধরনের ডাটা ড্রিভেন অ্যাপ্লিকেশনগুলো আমি স্ট্যাটিক ডায়নামিক ওয়েবসাইট বিল্ড করতাম। পিএইচডি থেকে আমি, অথবা এক্সডি থেকে ওয়ার্ডপ্রেস থিম, অথবা ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস থিম, অথবা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন প্লাগইন দিয়ে, পেজ বিল্ডার দিয়ে সাইট বানিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো আমি করতাম। আর কিছু স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, আরও বিভিন্ন পিএইচপি, লারাভেলের সাইটও আমি কাজ করেছি। সো বেসিক্যালি এই ধরনের কিছু স্কিল অর্জন করেছি, আর পাশাপাশি আমি বিট করতাম। তো মাঝখানে আমি 2 বছরের মতো জবলেস ছিলাম, তখন আমি ফুল টাইম কাজ করতাম আর কি। তো তখন থেকে আসলে ফ্রিল্যান্সিংয়ের প্রতি আমার একটু সময় দেওয়া বেশি, এবং আগ্রহটা বেশি কাজ করতো। দ্যাট মিনস 2014-15 দিকে মনে আমি খুব বেশি কাজ করেছি। হ্যাঁ, 16, হ্যাঁ। তো প্রথমত আসলে প্রসেস একটাই, আমি এখন আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসি। এখানে এটা আমার ড্যাশবোর্ড, আমি রিফ্রেশ দিয়ে দিলাম। সো লগ ইন করার পরে ড্যাশবোর্ডে চলে আসবে।
তো ড্যাশবোর্ডে আসার পরে এরকম একটা ভিউ দেখতে পাবো। উপরে কতগুলো মেনু আছে, আবার নিচে কতগুলো মেনু আছে। সো বেসিক্যালি যেটা করবেন, যারা একদমই নতুন, অনেকেই মার্কেটে কাজ করতো, মার্কেট থেকে চলে গেছে, এবং অনেকে অ্যাকাউন্ট আছে, অনেকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আমার অনেকগুলো অ্যাকাউন্ট টার্ম ভায়োলেশনের কারণে আমার একদম ক্লোজ করে দিয়েছে। ফ্রিল্যান্সার খুবই স্ট্রিক্ট বেশ কিছু কারণে। সো আমিও কিছু নিয়ম ফলো করি নাই, আউটসাইড কমিউনিকেশন বা পেমেন্ট নিয়ে ইস্যু বা প্রজেক্ট ডেলিভারি নিয়ে ইস্যু, হয়তো এই জন্য অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। আর আমার এই অ্যাকাউন্টটা খুবই ভালো অ্যাকাউন্ট না, এটাও একটা অ্যাকাউন্ট যেটা থেকে আমি একসময় আর্ন করেছি, বাট মাঝখানে দীর্ঘদিন অফ ছিল। বাট আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু করবেন, বা অ্যাকাউন্ট থাকলে বর্তমানে কিভাবে কাজ করার ট্রাই করবেন। তো এই জিনিসটা একটু দেখুন। তো ফার্স্ট অফ অল আমি ড্যাশবোর্ডে আছি। আপনারা যাদের অ্যাকাউন্ট নাই, আমি তাদের জন্য একটু বলি তারা কি করবে। তারা আমি লগ আউট করে দিই। তারা প্রথম freelancer.com-এ যাবে। যাওয়ার পর তারা এই দুইটা জিনিস দেখবে। তো এটা একটা মার্কেট প্লেস। freelancer.com-টা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে কিছু লোক তার ডিজিটালি কিছু কাজ করাতে চায়। ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন হোক বা যেটাই হোক, যেটা অনলাইনে ডেলিভারি দেওয়া যায়। যেমন আমি যদি বলি ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস, আইফোন, HTML CSS, কন্টেন্ট রাইটিং, PHP, 3D মডেলিং, এই কাজগুলোকে আমি আমার ল্যাপটপে, কম্পিউটারে যেখানে হোক করে আমি এই কাজগুলো জিপ ফাইল করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো। সেই জন্য ক্লায়েন্টকে অথবা ক্লায়েন্টের সার্ভারে দিয়ে দিতে পারবো। কোনো একটা ফাইল শেয়ার করে দিলেই আমার প্রজেক্টটা জমা দেওয়া হয়ে গেল। তো এই কাজগুলো আসলে কেউ করাতে আসে, আর কেউ এই কাজগুলো করতে পারে, সে কাজগুলো অ্যাপ্লাই করে। জাস্ট লাইক আমাদের কান্ট্রি বিডি জবসের মতো, কোম্পানিগুলো জব পোস্ট করতেছে, আর যারা জব সিকার তারা বিভিন্ন জব ওপেন করে করে অ্যাপ্লাই করতেছে। সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা এখানে দুইটা বাটন দেখতেছি, হায়ার এ ফ্রিল্যান্সার অ্যান্ড আর্ন মানি ফ্রিল্যান্সিং। ক্লায়েন্টের জন্য এটা হায়ার এ ফ্রিল্যান্সার, আর আর্ন মানি হচ্ছে আমাদের জন্য, যারা আমরা ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চাই এই মার্কেট থেকে। তো অন্য মার্কেটের কথা আজকে বলবো না, এটা একটা প্লেলিস্ট যেহেতু হবে, আজকে আমি freelancer.com নিয়ে কথা বলবো। তো আর্ন মানি ফ্রিল্যান্সিং আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি দেখতে পাবো, আমি একটা সাইন আপের অপশন, নর্মাল সাইন আপ যে কোনো ওয়েবসাইটে এরকমই। আপনি গুগল অথ দিতে পারেন, অথবা ফেসবুক, অথবা আপনি নাম দিয়ে, আপনি ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আই অ্যাগ্রি করে জয়েন দিয়ে দিলেন। আমার যেহেতু আছে আমি লগ ইন করলাম। লগ ইন করে আমি আমার ইউজারে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টে আমি লগ হয়ে গেলাম, অ্যান্ড আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসলে প্রথমে তো এই জিনিসটা দেখাবে। এগুলো হচ্ছে আমি রিসেন্টলি কিছু বিট করেছিলাম। তো এখানে বলতেছে 10 পটেনশিয়াল ক্লায়েন্টস হ্যাভ রিসেন্টলি সিন ইউর বিট। 10জন ক্লায়েন্ট আমার বিট দেখেছে। তা আমি অনেকগুলো বিট করেছিলাম আসলে। তো এই ফেসবুক ওয়ালের মতো এরকম র্যান্ডমলি কিছু নোটিশ আসতে থাকবে। এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, এগুলো আসলে কোনো ইম্পর্টেন্ট কিছু না। আর এখানে আপনার টাকা যখন আসবে, এখানে টাকাগুলো জমা হবে। এক এক কান্ট্রি থেকে ক্লায়েন্ট এক একভাবে টাকা দিবে, এই অবস্থা। এখানে আপনি কোন ধরনের মেম্বারশিপে আছেন সেইটা। আর এটা কি দেখি, আমি তো ইনসাইটটা সম্ভবত, আচ্ছা ও এটা আমার আর্নিংটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই। আমরা আবার ড্যাশবোর্ডে চাই। তো প্রথমত আমি ড্যাশবোর্ডে আসার পরে ফ্রিল্যান্সার থেকে কিছু পপ আপ মডেল বা যেটাই বলে উইন্ডো আসতে পারে, যেটা আপনাকে গাইড করবে, অনবোর্ড করবে একটা ফ্রিল্যান্সিং প্রোফাইল করার জন্য এই মার্কেট প্লেসে। তো প্রোফাইলটা আসলে কীরকম হয়, আমি যদি আমার প্রোফাইলে, যে এটা হলো আপনার freelancer.com/u/ আপনার ইউজার নেমটা, এটাই হচ্ছে আপনার ইউনিক আইডি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার ইউজার নেম। তো এটা, আর এখানে আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই। তো প্রথমত যেটা করবেন, ছবি, একটা সুন্দর ছবি আপডেট দিয়ে দিবেন। এটা আমার অনেক আগের ছবি আসলে। আমি যেহেতু বলছি অ্যাকাউন্টটা কন্টিনিউ বেশি একটা, আমি ফুল টাইম যেহেতু জব করি, আসলে ওইরকমভাবে অ্যাকাউন্টটা চালাইতে পারি না। মাঝখানে আমি অ্যাকাউন্ট আমার ছোটো ভাই ইউজ করতো, তো অ্যাকাউন্ট ও চালাইতে পারেনি। তো আচ্ছা যাই হোক, অ্যাকাউন্টের অবস্থা ভালো না, এটা হলো মূল কথা। তো এটা আমি প্রোফাইল এত সুন্দর করে সাজাইনি। তো তারপরে যে টাইটেল দেওয়ার দিয়েছি, এখানে আমার ডেসক্রিপশন দিয়েছি, আর এখানে আমার পোর্টফোলিওতে কিছু অ্যাড করেছি অনেক আগে। রিসেন্টলি আমি কয়েকটা কাজ আমি করেছিলাম টুকটাক। তো এই হলো অবস্থা। অ্যাকাউন্ট করার পরে আপনারা আপলোড কভার ফটো অ্যান্ড এডিট প্রোফাইল পিকচার, আর এই দুইটা জিনিস করে ফেলবেন, ইমেল অ্যান্ড ফোন ভেরিফাইড। আর পারলে ফেসবুকটা কানেক্ট করে নেবেন। যত বেশি করবেন তত বেশি আপনার প্রোফাইল কমপ্লিট যে পার্সেন্ট, এটা বাড়বে, এবং এটা ভালো।
অ্যান্ড যেটা বেটার হয় আপনি এগুলা চ্যাট জিপিটি বা আপনার ডিপসিক দিয়ে এগুলা রিরাইট করে বা কারোরটা দেখে আপনি কপি পেস্ট করে রিরাইট করে দিয়ে দিবেন, দিয়ে আপনার প্রোফাইল হয়ে গেল, প্রোফাইল শেষ। এখন চলে আসেন আপনি কাজে কি করবেন। এখন তারপরে আমরা দুইটা জায়গায় যেতে পারি। ওই যে প্রোফাইল যখন করবেন তখন এইখানে আপনার টপ স্কিল আমি দিয়েছি না, এখানে আপনার একটা স্কিল অ্যাডের অপশন আছে। এই যে রেস্টফুল এপিআই, লারাভেল, বিটকয়েন ফুল, এগুলা কেন দিছে আমি নিজেও জানি না, আমি কেটে দিই। তো সেভ। তো যাই হোক, তো এইভাবে আপনার এই অ্যাকাউন্টগুলো আপনি প্রোফাইলটা সাজানোর পরে আপনি সব কিছু বাদ আপনি ব্রাউজে চলে যাবেন প্রজেক্ট। তো এখান থেকে আপনার কিছু প্রজেক্ট আসবে, এখান থেকে আপনি ফিক্স করতে পারেন আওয়ারলি প্রজেক্ট অথবা ফিক্সড প্রজেক্ট, যেটা আপনার খুশি। আমি ক্লিয়ার করে আবার দিলাম যে ফিক্সড মানে হচ্ছে একটা কাজের বাজেট 100 টাকা, আপনি ওই কাজ শেষ টাকা দিয়ে দেবেন। আর আওয়ারলি মানে হচ্ছে আপনি কাজে হায়ার হবেন, এরপরে আপনি আওয়ার শেষ হবে, ওই আওয়ার অনুযায়ী টাকাগুলো আপনি উইকলি একটা টাইমে আপনার ইনভয়েস জেনারেট হবে এবং ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে এসে আপনার অ্যাকাউন্টে যোগ করে দেবে freelancer.com নিজেই। এটা আপনার কোনো টেনশনের কিছু নেই, আপনি শুধু আওয়ারগুলো অ্যাড করবেন। তো আমার অনেক স্কিল দেওয়া আছে, আপনি আপনার স্কিল দিতে পারেন, দিয়ে আপনি যে স্কিলটা পারেন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ওয়েব ডিজাইন, যেটাই হোক। আমি যদি পিএইচপি দেই তাহলে কি হচ্ছে, কোনো কাজ আছে দেখি, এই যে আছে ball.com ইউপিআই। তো এরকমই যে 157টা অলরেডি বিট করে ফেলছে, কত 18 মিনিটে 157, মানে হিউজ কম্পিটিশন মার্কেটে চলতেছে। এর ভিতরেও অনেকে কাজ পাচ্ছে, কেন পাচ্ছে সেটাই আমি বলবো। ভিডিওটি দেখতে থাকুন, আমি বলবো মাঝখানে যখন সময় হবে। তো এরকম আপনাকে দেখতে হবে, আবার এখানে ফিল্টার করতে পারবেন ওল্ডেস্ট, ফিউয়েস্ট, কম বিটে কোনগুলো আছে দেখি। এই যে একটা কম বিটে লং টার্ম, দেখছেন কত সুন্দর, জার্মান অডিও রেকর্ডার নিডেড, ওয়েব লং টার্ম রেকর্ডিং প্রজেক্ট, অল স্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড জার্মান ইংলিশ। ও বাবা, এটা আমাদের বাংলাদেশ থেকেই ছাড়ছে প্রজেক্ট, তাহলে এটা হয়তো উনি কোনো অন্য কাজের। নেটিভ ভিও না, আমরা নেটিভ না। ওকে ঠিক আছে, আমরা আরেকটা দেখি। সো এরকম করে আপনি বিভিন্ন স্কিল অ্যাড করবেন, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন আপনার আসতে থাকবে। হ্যাঁ, লেটেস্ট দিলাম। তো এই হলো অবস্থা কাজের, একটা কাজই আছে, দুইটা তিনটা একটা। হ্যাঁ, যেমন এটা একটা ভালো কাজ ছিল, কি বলছে, ফার্মার সাইট এনহ্যান্সমেন্ট অ্যান্ড সিএমএস ইন্টিগ্রেশন। এটা একটা জব 120 জন অ্যাড করেছে, সরি বিট করেছে অলরেডি। তো এটার স্কিল কী ছিল, এই তিনটা: ওয়েব ডিজাইন, সিএমএস, ওয়েব ডেভেলপমেন্ট, ফার্মার। আর কি দেখবেন কাজ করার সময়, ক্লায়েন্টের প্রোফাইল। ক্লায়েন্টের প্রোফাইলে কী অবস্থা, উনি আমেরিকান, ইউনাইটেড স্টেটস, ওনার 15টা রিভিউ আছে, 2023 সালে অ্যাকাউন্ট খুলছে, অলরেডি 10 জনের সাথে কন্ট্যাক্ট করেছে, 16টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে। ওকে, তার পেমেন্ট ভেরিফাই, এই দুইটা থাকলেই হবে, আর কিছু লাগবে না। তো এই জবে অ্যাপ্লাই করা যায়। এখন আপনি বলতে পারেন 120 জনের ভিতর আমি কীভাবে কাজ পাবো। সো আগে বিট করা শিখুন, কাজ পাওয়ারও সিস্টেম আছে। তো আমি এখানে 100 দিলাম, দিয়ে আমিও দিলাম, আমিও 2 দিনের ভিতর করে দিব। আমি এই যে এটা একটা মেম্বারশিপ থাকলে আপনি ক্লিক করলে এই বিট আর লেখা লাগবে না, অটোমেটিক। এখন এআই প্রযুক্তির কারণে আমরা এই জিনিসটা পাচ্ছি। তো এই যে এখান থেকে সে আমার প্রোফাইল বা আমার ডাটা সে দীর্ঘদিন ট্রেন করে আমার প্রোফাইল থেকে সেইগুলো তথ্য পেয়ে প্রজেক্টের সাথে ম্যাচ করে সে একটা প্রপোজাল রেডি করছে। এখন আমি কি করব, প্লেস বিট, প্লেস বিট দিলে দেখেন আমার কি অবস্থা, কি বাজে অবস্থা আমার প্রোফাইলের। একটা বাজে প্রোফাইল দিয়ে আমি আসলে কি করতে পারি। 122 জনের ভিতরে 79 আমার র্যাঙ্কিতে। এইখানে যারা প্রথম দিকে আছে, ধরেন আপনি যদি টপ 20-এর ভিতর চলে আসতে পারেন, তাহলে ধরা যায় যে আপনি কাজ আনতে পারবেন, আপনাকে নক দেওয়ার পসিবিলিটি আছে। এখানে যারা প্রথমে আছে নিশ্চয়ই তারা কাজ পাচ্ছে। আমি যদি দেখি প্রথমে কারা আছে, আদার প্রপোজাল, উনি আছে, এটা দেখি ওনার কি অবস্থা। দেখেন ওনার অবস্থাটা দেখেন, 1195টা রিভিউ, লাস্ট 5 ঘন্টা আগে কি $0, 6 ঘন্টা আগে $200 রান করছে। ওনার এগুলো সম্ভবত হাইড করে রাখছে। $500, এই যে 16 দিন আগে $500। তো একটা কাজ পেয়ে গেলেই
সপ্তাহে একটা আর কি লাগে। তো এইভাবে এটা একটা কোম্পানি কর্পোরেট ফ্রিল্যান্সার, ওনারা অ্যাক্টিভলি বিড করতেছে এবং বিড র্যাঙ্কে আগায় গেছে। আমি র্যাঙ্কে যেমন ৭৯ হয়েছি, তো তারা আসলে ইয়েস এখন দেখায় এইভাবে গেলাম, অথবা আবার এখান থেকেও দেখতে পারি প্রজেক্ট অ্যালার্ট। এই যে কিছুক্ষণ পর পর এখানে একটা আসে না নোটিফিকেশন, এই যে আমরা একটু ওয়েট করে দেখেন আসবে। তো এগুলো আসলে কিভাবে আসে, এগুলো আসলে আমি যে এখানে প্রজেক্ট অ্যালার্টে গিয়ে আমি যে এগুলো অন করে দিছি আমার স্কিলগুলো। তো এই স্কিলের প্রজেক্ট মার্কেটে কেউ কোনো ক্লায়েন্ট ছাড়লেই এই একটা অ্যালার্ট এখানে চলে আসে। এই যে ট্রান্সফার মাল্টি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা ইন্ডিয়ান প্রজেক্ট ৬০০ রুপি দিবে, ৬০০ থেকে ১৫০০ রুপি, সেও ক্লায়েন্ট নয়। অলরেডি ৫৬ জন বিট করে ফেলছে। আসলে খুবই কম্পিটিশন, খুবই চ্যালেঞ্জিং একটা বাজে প্রোফাইল দিয়ে বা নতুন প্রোফাইল দিয়ে কাজ আনা। যেমন আরেকটা নোটিফিকেশন আসছে, এটা কিন্তু যে এই স্কিলের সাথে যে ই কমার্স HTML পেমেন্ট, এই স্কিলে আমি এখানে দিয়ে রাখছিলাম অ্যালার্টে, এই জন্য এটা নোটিফিকেশন আসে। এটার কি অবস্থা দেখি, এই ক্লায়েন্ট কি ভালো নাকি না, এই ক্লায়েন্ট ব্রাজিলের, তার ভেরিফাইড না, সুতরাং এটা আসলে অ্যাপ্লাই না করাই বুদ্ধিমানের কাজ হবে। শুধু শুধু কেন বিট খরচ করবেন, আপনার বিটটা তো কিনতে হবে। আচ্ছা, এখানে কিছু কথা আছে কিভাবে সুন্দর বিট লিখবেন। আপনি নিজেও কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন বা টাইপ করে দিতে পারেন, অথবা আপনি এআই যদি মেম্বারশিপ থাকে, যেমন আমি যদি যাই আমি আমার এইখানে যাই, সেটিংসে যাই, এইখানে যে মেম্বারশিপ আছে এখানে বলা আছে আমি প্রায় $10 মাসে দেই, সেই জন্য তারা আমাকে বিট দেয়। তো আপনি এইভাবে আপনার বিট কিনতে হবে। আর প্রথম অ্যাকাউন্ট করার পরে মানে ৫-৬টা দেয়, এরপরে আপনি মেম্বারশিপ, আমরা যদি টাইপ করি মেম্বারশিপ, আসার কথা ভুলে গেছি আসলে সব। মেম্বারশিপ দিলে তো চলে আসতো। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে আসতো। তো বেসিক একটা প্ল্যান আছে, এটা 4.99, যদি আপনি অ্যানুয়াল নেন 4.5। ওকে, তো আপনি যে কোনো একটা 50টা বিট দিবে আপনাকে। আর আমি আছি 100 ভিডিও, অনেকে 300টা ভিডিও নিয়ে রাখে, তো দরকার নেই, আপনি 4 এটাই নিতে পারেন। কত আর, পাঁচ $5 মতো খরচ হবে। তো আপনি ধরেন বিট কিনে ফেললেন, বিট কেনার পরে এখন বিট করলেন, তো এখান থেকেও যেতে পারেন, আবার এখান থেকেও আপনার অ্যালার্ট থেকে আপনি প্রজেক্ট বিট করতে পারেন। তো এই হলো ওভারঅল বিষয়। আসলে এখন কি করতে হবে, আসলে বিষয়টা হচ্ছে আপনাকে খুবই ধৈর্যের সাথে মনোযোগ সহকারে আপনাকে মার্কেটে আসতে হবে। আমি কেন আসি, আসলে আমার অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, অনেকে আপনার গ্রুপে গিয়ে জব খুঁজতেছে, অনেকে লোকাল নেটওয়ার্ক থেকে কাজ খুঁজতেছে, অনেকে অন্য মার্কেট প্লেস থেকে কাজ খুঁজতেছে। আসলে যে যেই স্কিল আছে সে তার মতো সে খুঁজে বেড়াচ্ছে। বাট আমার কীরকম জানি একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে যে আমি এই মার্কেটে, আমি কম্পিউটার ল্যাপটপ খুলি, আমি ফ্রিল্যান্সারে ঢুকি। আমার আপওয়ার্কেও প্রোফাইল আছে, ওইখানেও রিভিউ আছে, বাট আপওয়ার্ক থেকে আমার ফ্লেক্সিবল বা ভালো লাগে হয়তো freelancer.com। তো এখান থেকে আমি বেশ কটা অ্যাকাউন্ট আমার নষ্ট হয়েছে, এটাও একটা প্রোফাইল, একদমই নিউ প্রোফাইল। তারপরে আমি এটা নিয়ে কাজ আনার চেষ্টা করতেছি এবং আমি আপনাদের দেখালাম যে রিসেন্টলি আমি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু কাজ আসছে আমার, এই যে ছোট ছোট কিছু কাজ আসছে। তো আমি বিট করলে আমি আশা করি, এবং এই যে অনেক নক পাচ্ছি আমি কিন্তু টাইম দিতে পারতেছি না, তারা যখন মেসেজ দেয় তখন আমি টাইম দিতে পারি না, এটাই একটা সমস্যা। অনেক নক কিন্তু আসে যে এই 17 আওয়ার এখন নয়, তারপরে ইয়েস্টারডে, হ্যাঁ। তো এগুলো আমি আবার মেসেজ দিই। এপ্রিল মাসে আমি বেশ কিছু বিট করেছিলাম, তো আসছিল। তো বিষয়টা আবার কী দিল, ফেক প্রজেক্টে বিট করা যাবে না, আপনার রিয়েল প্রজেক্টে বিট করতে হবে। অ্যাটলিস্ট $10 যদি হয়। এখন আসেন, আপনি প্রথমে এসেই অনেক বড় $200-300 আশা করা লাভ নেই। আপনি প্রথমে এসে ছোট কাজ নেবেন, একদম ছোট ছোট কাজগুলো আপনি কিভাবে পাবেন, আপনি এই যে এখান থেকে চলে যাবেন প্রজেক্ট, আপনার স্কিলটা দিয়ে এখান থেকে নিয়ে যাবেন ফিউএসড বিট, এইখানেও কাজ আছে। এই যে এটা এক ধরনের একটা কাজ, বি ফার্স্ট বিট, এটা বলতেছে তুমি প্রথম বিট হয় যে স্পেনের একটা। এখন আমার কি স্কিল আছে? আচ্ছা আচ্ছা, এটা বিট করতে দিবেন, ওদের আবার নিয়ম আছে, এটা মনে হয় যে অনলি ফ্রিল্যান্সার নিয়ার দ্য প্রজেক্ট লোকেশন ক্যান বিট, তাহলে এটা আমাদের আমরা এলাইজিবল না এটা বিট করার জন্য, ক্লায়েন্টটা ভালো ছিল। তো এরকম আপনি চলে যাবেন, প্রতিনিয়ত আপনাকে রিফ্রেশ করতে হবে, দেখতে হবে, আপনাকে এটা নিয়ে পড়ে থাকতে হবে। এখন
একদিনে তো আর হবে না, বেশ কিছুদিন আপনি কিছু করতে হবে, অথবা আপনি ইমেল মার্কেটিং করেন, অথবা বিভিন্ন মার্কেটিং করে ক্লায়েন্টকে ইনভাইট করে নিয়ে আসেন, বলেন যে আমার ফ্রিল্যান্সারের প্রোফাইল আছে, তুমি আমার এই প্রোফাইলে একটা কাজ দিয়ে দাও। বা আপনার কোনো পুরনো ক্লায়েন্ট, কোনো ফ্রেন্ড যারা আপনাকে, আপনার তো একটা স্কিল আছে, আপনি স্কিলটা বিভিন্ন জায়গায় আগে কন্টেন্ট শেয়ারের মাধ্যমে তো কেউ না কেউ তো জানে যে আপনি এই কাজগুলো জানেন, তাদের সাথে কমিউনিকেশন করে, সে বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি, সরি। তো এইভাবে আপনি ধরেন কিছু কাজ, প্রথম $10 কাজ এনে আপনি রিভিউ কালেক্ট করেন। একদম সিম্পল টেকনিক, আপনি রিভিউ কালেক্ট করেন, তারপরে আপনি এই যে এখানে আসবে, আপনি বিট করেন। আমি কাউকে অ্যাডভাইস করব না, আপনি ফ্রিল্যান্স সব কিছু বাদ দিয়ে freelancer.com-এ আসেন, এসে আপনি কাজ বিট করলে পেয়ে যাবেন, তারপরে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, এটা আমি কখনোই বলবো না। আমি বলবো জিনিসটাকে আপনি একটু সময় নিয়ে করতে পারেন। আপনার দেখা গেছে যে আপনি 3 মাস, 6 মাস, 9 মাস একটা প্ল্যান করতে পারেন যে এই আপনি ডেইলি 2-3 ঘন্টা টাইম জোনটা সম্বন্ধে বুঝতে হবে। আপনি যেমন বাংলাদেশি টাইম সন্ধ্যার পরে সবাই বিট করে, কম্পিটিশন বেশি থাকে, সেক্ষেত্রে আপনার যদি ভোরের দিকে আমাদের দেশের তখন আপনি কম্পিটিশনটা একটু কম থাকে, কারণ সাউথ এশিয়ানরা তখন একটু হয়তো ঘুমাতে যায়, ওই সময় একটু একটু রাশটা কম থাকে। তো এরকম আপনাকে টাইম জন্য ম্যাচিং করে বা চেঞ্জ করে করে দেখতে হবে, আজকে হয়তো সকালে কাজ করলো, কালকে দুপুরে, পরশুদিন সন্ধ্যায়, এরকম করে আপনার টাইম জোনটা জানতে হবে। যেমন ইউএসএ টাইমগুলো সন্ধ্যা থেকে শুরু হয়, ইউরোপিয়ানটা দুপুর 2টা থেকে শুরু হয়, এবং আপনার সাউথ এশিয়ানে বা এশিয়ানগুলো শুরু হয় সকাল থেকে, হ্যাঁ। তো মর্নিং থেকে অস্ট্রেলিয়ান, প্যাসিফিক যেগুলো আছে, ওসিনিয়া, আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই ধরনের কান্ট্রিগুলোর টাইম জোন জানতে হবে। তো এইভাবে আপনি টাইম টু টাইম আপনাকে সময় নিতে হবে, এবং আপনি কিছু রিভিউ কালেক্ট করবেন। কিছু রিভিউ কালেক্ট করে আপনি রিভিউটা আসলে কালেক্ট বলতে কি, আপনার রিভিউটা হয়তো আমি যে বললাম, আপনি একটা স্কিল জানেন, হয়তো আপনার একটা ফেসবুক পেজ থাকতে পারে, বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারেন, বিভিন্ন জায়গায় হয়তো কাজ দিতে পারে। টাকা যখন দিতে আসবে বলবেন যে ভাই আমার টাকাটা বিকাশে না দিয়ে, আমার ব্যাংকে না দিয়ে, বা ক্যাশ না দিয়ে আপনি আমার ফ্রিল্যান্সার মার্কেটের কার্ড দেন, সেক্ষেত্রে আপনি কিছুটা ফি কেটে নেয়। প্রজেক্ট পাওয়ার পরে 10%-এর মতো ফি কেটে নেয়, ধরেন $100-এ $10 ফ্রিল্যান্সার নিয়ে নিবে, আর ক্লায়েন্টেরও হয়তো এরকম কিছু নিবে, আর আপনাকে হয়তো বাকি টাকাটা দিয়ে দিবে। বাট একটা সুবিধা হচ্ছে আপনি একটা রিভিউ পাচ্ছেন, এই রিভিউটা হয়েছে এখানে ম্যাট্রিক্স। আপনি যদি যত বেশি রিভিউ কালেক্ট করতে পারেন অ্যাকাউন্টে, ছোট ছোট, এখন অনেকে মনে করে $100-200, অনেকে আবার ম্যানুয়াল রিভিউ কালেক্ট করে তারা এরে এরে টাকা দিয়ে, এত দরকার নেই ভাই। আমি 1,500, 1500, 2,000 টাকা দিয়ে যদি রিভিউ, যে ভাই আপনি আমার 5,000 টাকার প্রজেক্ট, 2,500 টাকা দিয়ে দেন বিকাশে, 2,500 টাকায় ফ্রিল্যান্স একটা প্রজেক্ট ছাড়া, হয়তো ওনাকে একটু রিকোয়েস্ট করতে হবে যে আপনি একটু ডুয়েল কারেন্সির কার্ড থেকে আমাকে দেন, বা আপনার কোনো ফ্রেন্ড কেউ থাকলে বাড়ি থেকে আমাকে একটু হায়ার করেন, আমি তো একটা নতুন অ্যাকাউন্ট করছি। তো এইখানে ফিটা অনেক বেশি এই মার্কেট প্লেসে, আপনার $100-এ $10 কেটে নিবে, আবার উইথড্র করতে গেলে কেটে নিবে, মেম্বারশিপের বিট কিনতে হয় টাকা দিয়ে। তো এইখানে এই জিনিসটা আপনার একটু বেশি, আর আপনাকে সময় দিতে হবে আসলে, যত যাই বলি না কেন। আসলে দেখেন, আমি কয়টা বিট করছি, 4টা প্রজেক্ট পাইছিলাম আমি, 63টা বিট করছি, হ্যাঁ। নাকি বিড অন অ্যাওয়ার্ডেড প্রজেক্ট 63, 190টা আমি বিট করেছি অ্যাওয়ার্ডেড প্রজেক্ট, 63 অ্যাওয়ার্ড টু ইউ, আমি 4টা পাইছিলাম। তো এই ডেটে আর কি, এপ্রিল, আচ্ছা যাই হোক, হ্যাঁ এপ্রিল মাসে আমি 4টা প্রজেক্ট পেয়েছিলাম, বাট খুবই ছোটো, $10, $5, $15। তো বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্টটা সাজায় গুছায় সুন্দর করে একটা অ্যাকাউন্ট করে দেন, আপনাকে বিভিন্ন ক্লায়েন্টকে ইনভাইট করেও নিয়ে আসতে পারেন, অথবা আপনি মার্কেট থেকেও এরকম জব বিট করে করে আপনি অ্যাপ্লাই করে কাজ আনতে পারেন, দেন আপনি তো রিভিউ পাবেন। এবং আপনাকে রেগুলার বেসিস আপনাকে বসতে হবে, আর রেগুলার বেসিস আপনাকে বিট করতে হবে। হতাশ হওয়াটাই স্বাভাবিক, আমি বলবো না হতাশ হবে না, আমি নিজেও 100 বারের বেশি ফ্রিল্যান্সার মার্কেট থেকে চলে গেছি। এটা আমার আগের প্রোফাইলই, বাট আমি কাজ ইদানিং আর কি আমি লগ ইন করি, কাজ করা ট্রাই করতেছি, সেটা আমি মিন করেছিলাম। আর আপনার প্রতিনিয়ত আপনাকে যেটা করতে হবে যে অ্যাকাউন্টে লগ ইন করে বিট করতে হবে, হয়তো 10টা, 20টা, 30টা রিভিউ যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনি আর
পিছনে তাকানো লাগবে না। আপনি যখন অ্যাপ্লাই করলে 10টা কাজ অ্যাপ্লাই করলে একটা না একটা কাজ পেয়ে যাবেন। এভাবে আপনি হয়তো একটা রিমোট জব পেয়ে যাবেন, বা আপনি কিছু ব্যালেন্স হলো দেন আপনি অন্য কিছু করলেন। এভাবে আপনি আস্তে, আস্তে লং টার্মে আপনি হয়তো একটা কিছু করতে পারবেন। বাট এসে ১ মাসের ভিতরে হ্যাঁ, উনি টাকা ইনকাম করছে, আমি কেন পারলাম না? না এটা হইল না কেন? এই ধরনের যারা আমরা চিন্তা ভাবনা করি এটা আসলে ঠিক না। ফ্রিল্যান্সিং মার্কেটগুলাই হচ্ছে খুবই চ্যালেঞ্জিং এবং স্কিল থাকতে হবে। আর স্কিলটা আপনি একবারে শিখে এসেও দেরি হয়ে যাবে, আবার প্রথমে এসে স্কিল জবে অ্যাপ্লাই করাটা ঝামেলা হয়ে যাবে। আমি সাজেস্ট করব আপনি বেসিক কম্পিউটার নলেজ নিয়ে আপনি আসেন। এসে আপনি হয়তো ওয়েব ডিজাইন নিয়ে শুরু করেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং এসইও এসব নিয়ে শুরু করেন, অথবা ডাটা এন্ট্রি হোক বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটাই হোক, ওয়েব রিসার্চ যেটা আপনার দ্বারা এই মুহূর্তে সম্ভব সেটা দিয়ে আপনি প্রোফাইল ক্রিয়েট করে শুরু করুন। শুরু করে আপনি অ্যাপ্লাই করুন, মার্কেটটার সম্বন্ধে পরিচিত হন। এই যে একটা মার্কেট, এটাও কিন্তু চেনার অনেক কিছু আছে, যে কীভাবে এখানে টাকা জমা হয়, কীভাবে এখানের বিট কিনতে হবে, সেটাও আপনার এই যে অ্যাড ফান্ড, আপনি যখন অ্যাড ফান্ড করতে যাবেন তখন আপনাকে কী কী অপশনে টাকা আমি ডিপোজিট করতে পারবো কার্ড দিয়ে, ডেবিট ক্রেডিট কার্ড, বাংলাদেশে যেগুলো ডুয়েল কারেন্সি আপনি পারবেন। আমি টাকাটা উঠাবো কীভাবে, এখান থেকে আপনি চলে যাবেন এই যে উইথড্র ফান্ড, যখন টাকা আসবে আপনি উইথড্র ফান্ড দিবেন। উইথড্র ফান্ড দিলে এখানে কয়েকটা অপশন আসবে, তুমি কীভাবে ওঠাবে, এক্সপ্রেস উইথড্রল, পেপল, স্ক্রিন, ওয়ার নাই, এগুলো কোনোটাই দরকার নেই, আমি এক্সপ্রেসে দিব, এটা বাংলাদেশের জন্য বেস্ট। মানে আপনি আজকে যদি উইথড্র দেন, যদি আজকে ধরেন মানডে হয় অস্ট্রেলিয়াতে, তাহলে আপনি এখন যদি আমি উইথড্র দিই, আমি হয়তো কালকে বা পরশু তো টাকা পেয়ে যাব। তো এখানে এসে আমি বাংলাদেশ দিয়ে দিব, তো ডলারগুলো টাকা চলে আসবে। সো আমি মোটামুটি এখান থেকে আপনারা দেখতেছেন আমার লাইভ অ্যাকাউন্ট, আমি আসি। তো এই অ্যাকাউন্টটা থেকে আমি 56,000 প্লাস আমি আর্ন করেছি। আর লাস্ট 30 ডেজে আমার $35 আসছে। আর আমার আরও প্রোফাইল ছিল, ওগুলো থেকেও করেছি। বাট এত কিছুর পরেও আমি আসলে ধরে রাখতে পারিনি, আমার অ্যাকাউন্টে নিয়মিত কাজ আসতেছে না। সো এটা বুঝতে হবে খুবই চ্যালেঞ্জিং, এবং আপনাকে ধৈর্য নিয়ে, এবং খুবই ধৈর্য, শুধু ধৈর্য না, খুবই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি এটাকে কখনো ফুল টাইম নেওয়া যাবে না। এটাকে আমি আস্তে আস্তে আপনি এই পুরো ওয়েবসাইটটা, অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে, মার্কেটটায় মেনুগুলো কী কী কাজ করে, এখানে ক্লিক করলে কী হয়, জিনিসগুলো শিখে দেন আপনার প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো করে দেন হয়তো আপনি একটা পর্যায়ে যেতে পারেন। তো এটা ছিল freelancer.com নিয়ে আজকের ভিডিও। পরবর্তীতে আমি আরও একটু চিন্তা করে দেখি কী নিয়ে ভিডিও করা যায়, দেন হয়তো আমরা এটা নিয়ে করবো বা অন্য কোনো মার্কেট নিয়ে দেখাবো। আর এই মার্কেটে অ্যাকাউন্ট করাটা খুব সহজ অন্যান্য মার্কেটের তুলনায়। অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আসলে অ্যাকাউন্ট করলে প্রচুর ভেরিফিকেশন এবং অনেক কারণে অ্যাকাউন্ট হয়ই না, বাংলাদেশ থেকে দিতেই যায় না। তো freelancer.com আপনি খুব সহজে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, শুরু করতে পারেন। আমি মনে করি ডেলি পার্ট টাইম হিসেবে শুরু করে আস্তে আস্তে স্কিল গ্রো করে আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনার প্রচারণা চালান, আর মার্কেট থেকে কাজ আনার চেষ্টা করেন, বিভিন্ন গ্রুপে জয়েন করেন, ওয়ান টু ওয়ান কথা বলে আনেন, যেভাবেই হোক। বাট এখানে কি গ্লোবাল ক্লায়েন্টগুলো পাওয়া যায়, এটাই। আর এক প্রোফাইল যদি ভালো হয় কাজ আসবে, এটাই আমি মনে করি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি তো বলেছি আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তো কোনো সাউন্ড বা কোনো ভাষাগত বা কোনো ধরনের মিস ইনফরমেশন যেটাই হোক আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।